হাওর অধ্যুষিত নেত্রকোনায় মাঠের পর মাঠে আমন ধানের চারা রোপণে ব্যস্ত চাষিরা। সুতা ধরে পরম মমতায় লাইন করে কাদামাটিতে একের পর এক চারা পুঁতে দিচ্ছেন তারা। আবার কেউ বা জমি চাষ করছেন, কেউ বা ছাড়ছেন আইল, আবার বীজতলা থেকে চারা তোলায় ব্যস্ত কেউ কেউ। কারো মুখে ক্লান্তির ছাপ নেই, আছে সোনালী ফসল ফলানোর স্বপ্ন। জেলার 10 উপজেলার মধ্যে হাওর অঞ্চলের 4টি উপজেলাই বর্ষা মৌসুমে পানিতে ডুবে থাকে। ফলে অন্য 6 উপজেলায় চাষ হয় আমন ধানের। বীজ, সার, কীটনাশকের দাম বৃদ্ধি ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় বেড়েছে উৎপাদন খরচ। এই কাজে লোকও পাওয়া যায় না, কারণ কম শ্রমিক, ঠিক আছে, দামও কম পাওয়া যায়, কারণ এখন যে মজুরি, ঠিক আছে, 500-600 টাকা করে। যদি সারের দামটা কমে যাইতো তাহলে আমাদের লাগে খুব ভালো হইতো। দেশি জাতের ধানের ফলন কম হওয়ায় হাইব্রিড জাতের ধান চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশাবাদী তারা। আমাদের চাহিদা ঘাটতি পূরণ করার জন্য, বাড়তি ফসল হওয়ার জন্য আমাদের এই হাইব্রিড ধানটা লাগায়। জমিনের ফসল নষ্ট করে আবার এটা লাগায়। এবার জেলায় বন্যার আশঙ্কা নেই বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। বিগত কয়েক সপ্তাহে ভারী বৃষ্টিপাত কিছুটা ছিল, যে কারণে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে এবং পাহাড়ি ঢলও কিছুটা ছিল আর কি। তবে আগামী 5-7 দিনে আমাদের এই ধরনের কোনো ভারী বৃষ্টিপাত বা পাহাড়ি ঢলের কোনো সম্ভাবনা নেই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানালেন, চলতি আমন মৌসুমে 1,35,900 হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবছর শুরু থেকে আমরা যাতে আমাদের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারি, তার জন্য আমরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কার্যক্রম নিয়েছিলাম। আমরা আশা করি যদি কোনো ধরনের দুর্যোগ না আসে তাহলে তো আমরা নিঃসন্দেহে করতে পারবো। আর যদি অবতা কোনো ধরনের দুর্যোগ চলেও আসে তাহলে আমাদের যেহেতু বীজতলা বেশি পরিমাণে করা আছে, আমরা আশা করি সেটা রিকভার করতে সক্ষম হব। সহজ শর্তে ঋণ, সার ও কীটনাশক নিশ্চিত করার দাবি কৃষকদের। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।